বাংলাদেশে অনেক মুসলমান আছে যারা ইমান কি জিনিস, ইমান কিভাবে ব্যবহার করে, ইমান কাকে বলে, ইমান কি জিনিস, এটা অধিকাংশ মুসলমান জানে না। হোয়াট ইজ নাও কোশ্চেন যে হোয়াট ইজ দা বিলিফ, মানে ইমান কি? ইমান হুয়া তাসদিকুল জাজিমু বিল্লাহি তাআলা ওয়া রাসূলি। ঈমান হচ্ছে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বিশ্বাস করা, আল্লাহ তাআলা এক অদ্বিতীয় বিশ্বাস করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা এবং রাসূল আল্লাহ তাআলার, এটা বিশ্বাস করা। এর বিশ্বাস নামে হচ্ছে কি ঈমান। এবং মা জা বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদাল্লাহ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা পক্ষ থেকে যা এনেছেন এটা হচ্ছে ইতাকাল বিল কলবি। এটা অন্তরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আর ইয়াকরা বিল লিসান, দ্বিতীয় নাম্বার হচ্ছে এটা মুখে স্বীকৃতি দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, বান্দা রাসূল আল্লাহ তাআলা এক, এটা হচ্ছে অন্তরে বিশ্বাস করা। আর হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া যে আমি মুসলমান, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহ এবং আল্লাহ তাআলা একজন বান্দা, এটা মুখে স্বীকৃতি দেওয়া। তৃতীয় নাম্বার হচ্ছে যে ওয়া আমালি বিল আরকান, এবং এটা বাস্তবায়ন করা। এই যে আমি অন্তরে বিশ্বাস করলাম, মুখে স্বীকৃতি দিলাম আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হাসরের ময়দানে তিনি আমাকে হেল্প করবেন, সাহায্য করবেন, তিনি জান্নাত এবং জাহান্নামের মালিক, ইত্যাদি ইত্যাদি আমরা বিশ্বাস স্থাপন করলাম, মুখে স্বীকৃতি দিলাম। এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে এটা বহিঃপ্রকাশ করা, এটা কাজে বাস্তবায়ন করা, প্র্যাকটিক্যালি ওয়ার্ক করা, মানে কাজে বাস্তবায়ন করা, ঈমানকে এর উপরে রূপান্তরিত করা। আর এটা হচ্ছে কি ঈমান। শুধুমাত্র অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া ঈমান নয়। ঈমান হচ্ছে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া, আর হচ্ছে কাজে বাস্তবায়ন করা। এই অন্তরে বিশ্বাস করা আর মুখে স্বীকৃতি দেওয়া, দ্যাট ইজ এ ভেরি ইজি সাবজেক্ট। এটা খুব সহজ বিষয়, বাট ভেরি হার্ড টু ডু রিয়েলাইজেশন, কিন্তু এটা কাজে বাস্তবায়ন করা খুবই কঠিন। আমরা ইংরেজিতে একটা শব্দ শুনেছিলাম যে ইজি টু সে বাট হার্ড টু ডু, বলা সহজ কিন্তু করা কঠিন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানের কোনো চিহ্ন আছে, প্রতিচিহ্ন আছে আমার ভিতরে যে ঈমানের কাজ করে, এটা চিহ্ন কি? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদা সারাতকা হাসানাতুকা, যখন কোনো ব্যক্তি ভালো কাজ করতে আনন্দিত হয়, ভালো কাজ করতে সে নিজেকে প্রফুল্ল মনে করে, এনজয় ফিল করে। আর হচ্ছে সাইয়াতুকা, আর মন্দ কাজ করতে সে কষ্ট পায়, মানে কষ্ট ফিল করে, ফাআনতা মুমিন, সে হচ্ছে একজন মুমিন। বিশেষ করে আরো বলেন মান রাআ মুনকারান ফালিয়াগাইর বিয়াদিহি, যখন তোমাদের সামনে অন্যায় হয়, তখন তোমাদের সামর্থ্য যে থাকে তোমাদের হাত দিয়ে প্রতিবাদ করবে। ফাইলাম ইসতাতিআ বিলিসানি, এরপরে যদি সামর্থ্য না থাকে তাহলে তোমাদের মুখ দিয়ে প্রতিবাদ করে। ফাইলাম ইসতাতিআ বিকলবি, আর যদি এরপরও যদি সামর্থ্য না থাকে তাহলে তোমাদের অন্তর দ্বারাই এটা ঘৃণা করবে। ওয়াযালিকা আদফুল ঈমান, এই যে ঘৃণা করা, অন্তর দ্বারা ঘৃণা করা, মুখে আপনি প্রতিবাদ করলেন না, তার হাত দিয়ে প্রতিবাদ করলেন না, মানে আপনার সাধ্য নাই, সামর্থ্য নাই, এরপরে আপনি অন্তর দিয়ে ঘৃণা করলেন। আর অন্তর দ্বারা ঘৃণা করা হচ্ছে ঈমানের নাম্বার কয় নাম্বার জানেন? অন্তর দিয়ে অন্যায়কে, মানে এর প্রশ্রয় না দেওয়া, ঘৃণা করা, এই থেকে অ্যাভয়েড করে চলা। ওয়াযালিকা আদফুল ঈমান, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে দুর্বল ঈমান। দ্যাট ইজ ভেরি উইক বিলিভার্স, এটা হচ্ছে কি খুবই দুর্বল ঈমানের অংশ। আর যদি মন্দ কাজ দেখে যদি আপনার মনে ঘৃণাও যদি না আসে, মানে মন্দ কাজ দেখে যদি আপনার মনে ঘৃণা যদি না আসে, মনে রাখতে হবে আপনার ঈমান আছে কিনা। ইউ হ্যাভ টু কোশ্চেন, মানে প্রশ্ন আসে যে আপনার ঈমান আছে কিনা, এটা আল্লাহ আ'লাম, আল্লাহ তাআলা ভালো জানেন। কারণ অন্তর খবর জানেন কে? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তর খবর তো আল্লাহ তাআলা জানেন। আপনার ঈমান আছে কিনা এটা প্রশ্ন আসে, মানে ঈমান আছে কিনা তখন প্রশ্ন থেকে যায়। এজন্য আসুন, ঈমান ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। ঈমান কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বিকজ হচ্ছে ইউ হ্যাভ টু বিলিভ সো গো টু দ্য প্যারাডাইস। আপনার ঈমান আছে, আপনি যদি জান্নাত আছে। ইউ হ্যাভ টু গো গুড, ইউ হ্যাভ টু নো বিলিভ, আপনার ঈমান নাই, সো নো গো টু প্যারাডাইস, আপনার জন্য জান্নাতও নেই। সো ঈমান ইজ এ পাওয়ার, ঈমান ইজ এ বিলিভার্স ইজ এ ভেরি পাওয়ার, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। সো আল্লাহ তাআলা প্রত্যেককে এই ঈমানকে মজবুত রেখে দুনিয়া ও আখিরাতে আমরা কল্যাণ অর্জন করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন।